আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনা আইটি। সো গত ভিডিওতে আমরা বিউটিফাই সম্পর্কে জেনেছি। আজকে ভিডিওতে আমরা বিউটিফাইয়ের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। সো শুরুতে আমরা যেটা করব, আমরা প্রথমেই বিউটিফাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব। সো আপনারা এখানে বিউটিফাই লিখে সার্চ দিলে চলে আসবে। সো শুরুতে যেটা আছে এখানে ক্লিক করলে আপনারা বিউটিফাইয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে পারবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি স্ক্রিন আসবে। এরপরে আপনারা গেট স্টার্টে ক্লিক করলে আপনারা সেই সাইটে চলে যেতে পারবেন। দেখেন আমাদেরকে সেই ওই ওয়েবসাইটে এখানে রিডাইরেক্ট করছে। সো এখানে প্রথমে যেটা আছে ইনস্টলাইজেশন। এখানে আপনারা যদি ভাইট ইউজ করেন, ভাইট ইউজের জন্য আপনাদের এখানে ইয়ার্ন, এনপিএম আরও যেটা আপনারা ইউজ করেন সেটা। আমরা যেহেতু এনপিএম ইউজ করব, সো আমরা এটা দিয়েই মোটামুটি আমাদের প্রজেক্টে ইনস্টল করব। এবং এখানে দেখেন এরপরে নেক্সটের জন্য তারা কনফিগ করে রাখছে। সো এরকম অনেকগুলো আছে। সো এগুলো আপনারা দেখে নেবেন। আমাদের যেটা মেইন পার্ট, আমরা সেই জিনিসগুলো ডিসকাস করবো। সো ওয়্যার ফ্রেম এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখানে তারা কিছু ওয়্যার ফ্রেম দিয়ে রাখছে। সো আমরা এই ওয়্যার ফ্রেমগুলো ইউজ করে আমাদের প্রজেক্টের যে স্টার্টিং পয়েন্ট সেটা শুরু করতে পারবো। সো আমরা এটা পরবর্তীতে দেখবো। জাস্ট আপনারা দেখেন এখানে ওয়্যার ফ্রেম অনেকগুলো ওয়্যার ফ্রেম এখানে দেওয়া থাকে। সো জাস্ট এগুলো দেখেন। এবং ইউনিট টেস্ট নিয়ে তারা অলরেডি কাজ করতেছে। এবং এখানে ব্রাউজার কী ধরনের সাপোর্ট করবে সেটা দেওয়া আছে, আপগ্রেড প্রসেস। সো এগুলো আমাদের প্রয়োজন নাই। সো আমরা এর পরের স্টেপে যাব, ফিচারে গিয়ে আমরা কয়েকটা জিনিস দেখব। সো এখানে যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। এখানে কিছু তারা লেআউট দিয়ে রাখছে। সো আমরা এটা একটু দেখি। সো এই লেআউটগুলো যদি আপনারা ইউজ করতে চান, জাস্ট নর্মালি এখানে ক্লিক করলে আপনাদের সোর্স কোডে নিয়ে যাবে এবং ওখান থেকে জাস্ট কোডটাকে কপি করে জাস্ট আপনাদের প্রজেক্টে পেস্ট করে দিলেই মোটামুটি আপনাদের সব কিছু হয়ে যাবে। সো প্রথমে কনফিগার করে নিয়ে তারপরে পেস্ট করে দিলে আপনাদের প্রজেক্টে এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে তারা ডেট নিয়ে অলরেডি কাজ করতেছে। সো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, ডিসপ্লে অ্যান্ড প্ল্যাটফর্মস। সো এখানে কয়েকটা জিনিস আমি দেখাই। এখানে তারা ডিভাইসগুলো দিয়ে দিছে এবং কোন ডিভাইসে আপনি কি ইউজ করবেন সব কিছু এখানে সুন্দরভাবে ডিফাইন করা আছে। যেমন এক্সএস, এসএম। সো স্মল ডিভাইসের জন্য এসএম এবং এমডি মিডিয়াম ডিভাইসের জন্য, লার্জ ডিভাইসের জন্য এলজি। সো অলরেডি আপনারা এসব কিছু জানেন, বুটস্ট্র্যাপে অলরেডি এগুলো আছে। সো নর্মালি তারা এই জিনিসগুলোকে জাস্ট ডাইনামিক্যালি তাদের এখানে সিস্টেম করে দিয়েছে। সো এরপরে যেটা যাব আমরা, গ্লোবাল কনফিগারেশন এখানে আমাদের প্রয়োজন নাই। সো আমাদের অনেক সময় আইকন ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। সো আইকনের জন্য তারা এখানে ম্যাটেরিয়াল ডিজাইন ইনস্টলাইজেশন প্রসেস সেটাও এখানে তারা দিয়ে দিছে। সো আপনারা যদি ম্যাটেরিয়াল ডিজাইন ইউজ করতে চান তাহলে এখান থেকে এনপিএমটাকে নেবেন, অথবা ইয়ান ইউজ করলে ইয়ানেরটা নেবেন, নিয়ে জাস্ট ইনস্টল করে দিলেই আপনাদের কাজ শেষ। তারপরে আর তেমন কিছুই করতে লাগে না। সো এখানে আরও অনেক কিছু দিয়ে রাখছে। সো আপনারা যেটা আপনাদের ইচ্ছা সেটা ইউজ করবেন। এখানে ফন্ট অসমও দেওয়া আছে, আপনারা চাইলে ফন্ট অসমেরটাও ইউজ করতে পারেন। সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা এখান থেকে নিয়ে নেবেন। এরপরে আমরা আসি স্যাস ভেরিয়েবলে। সো স্যাসও বেসিক্যালি তাদের এখানে সব কিছু কনফিগারেশন করাই থাকে। সো আপনারা চাইলে এরকম বিউটিফাই স্যাস দিয়েও আপনারা আপনাদের এটাতে করতে পারেন। আর আপনারা চাইলে কাস্টম সিএসএস সেটাও আপনারা নিতে পারেন, তবে তারা প্রিফার করে স্যাস। আপনারা চাইলে কীভাবে স্যাসে কাজ করবেন সেটার একটা এখানে সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, আপনারা সেসব কিছু দেখে নিতে পারেন। এবং আপনারা কীভাবে ভেরিয়েবল ডিফাইন করবেন সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং থিম, ডার্ক, লাইট যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে ডিফাইন করবেন সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে। সো এগুলো আপনারা দেখে নেবেন, এটা আমাদের মেইন কনসার্ন না। এরপরে আমরা যেটা আসবো আমাদের স্টাইল অ্যান্ড অ্যানিমেশন। সো এখানে যেটা আছে সিএসএসে কীভাবে কী করবেন সব কিছু এখানে বলা আছে এবং তাদের কিছু ট্রানজেকশন এখানে দেওয়া আছে। সো আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। সো আপনারা ট্রানজ্যাকশন ইফেক্টগুলো কীভাবে ইউজ করবেন সো সেগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমরা অলরেডি বুটস্ট্র্যাপে সব কিছু দেখছি। সো আপনারা এই সব কিছু এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আর যেটা আছে এখানে কালার প্যাটার্ন দেওয়া আছে, আপনারা চাইলে সেই কালারগুলো এখান থেকে নিতে পারেন। এখানে তাদের অনেকগুলো কালার দেওয়া আছে, আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে তাদের অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা এই কালারগুলো সবগুলো ইউজ করতে পারবেন এবং আপনাদের ইচ্ছা খুশি মতো আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট কালার নামে একটা প্রপার্টি ডিফাইন করে জাস্ট কালারগুলো দিয়ে দিলে এই কালারগুলো সব নিয়ে নেবে। এরপরে যেটা আছে বর্ডার রেডিয়াস। সো আপনারা অলরেডি যারা সিএসএস করেছেন তারা অলরেডি জানেন বর্ডার রেডিয়াস কি। সো এখানে বর্ডার রেডিয়াসের অনেকগুলো সিস্টেম আছে। সো সবগুলো তারা এখানে দিয়ে দিচ্ছে, আপনারা কোন ডিভাইসের জন্য কেমন দিবেন। সো আপনারা এগুলো একটা একটা করে ট্রাই করে চেক করে দেখবেন। এরপরে আসি আমরা কন্টেন্ট। সো কন্টেন্টও আই থিঙ্ক তেমন কিছু নাই কন্টেন্টে। সো এটা আমাদের প্রয়োজন নাই। ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল সেম আগেরটার মতোই, এখানে ডিসপ্লে সাইজগুলো সব দেওয়া আছে। সো এই জিনিসটাই মোটামুটি এখানে আছে। এবং ডি ইনলাইন এবং ডি ব্লক করলে ফুল লাইন হবে এবং ডি ইনলাইন করলে একসঙ্গে দুইটা আসবে। সো এই জিনিসটা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের শ্যাডো যে কাজটা করে, ইলিভেশনও সেম কাজটাই করে। এখানে আপনারা দেখেন তাদের শ্যাডোর অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। সো আপনারা এগুলো দেখে নেবেন। ফ্ল্যাক্স অলমোস্ট বুটস্ট্র্যাপের যে ফ্ল্যাক্স আছে সেম, এবং যেটা ফ্লোট লেফট রাইট এটাও সেম। সো এগুলো অলমোস্ট প্রায় সেম, এবং স্পেসিং এটাও সেম। এটাও মোটামুটি বুটস্ট্র্যাপে যেগুলো আমরা ইউজ করছি সব সিমিলার এখানে মোটামুটি তারা দিয়ে দিছে। কোন ডিভাইসের জন্য কীভাবে ইউজ করবেন জাস্ট সেই জিনিসগুলো এখানে তারা বলে দিছে।
এরপরে যেটা আমাদের মেইন সেটা হচ্ছে কম্পোনেন্ট। সো এখানে আমাদের মোটামুটি সব ধরনের কম্পোনেন্টগুলো আছে। সো এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখব কোনটাতে কী ধরনের কম্পোনেন্ট আছে, এবং দেখেন প্রত্যেকটাতে তারা সুন্দর করে ডিজাইন করে দিয়ে রাখছে, আমাদের তেমন কিছু করতে লাগে না এটার জন্য নর্মালি জাস্ট আমরা এই কোডটাকে ইউজ করে দিব, দিলে আমাদের এখানে কাজ শেষ, আর কিছুই করতে লাগে না। তো এটাই আসলে ভিউটিফাইয়ের অনেক মজা। এবং এরপরে যেটা আছে আমরা বাটন তো দেখলাম, তারপরে আমরা আসি কার্ডে যেটা আছে আমাদের অ্যাজ ইউজুয়াল তাদের যে কার্ডগুলো ডিজাইন করা আছে সেগুলো এখানে তারা শো করছে। ওকে, আমরা একটা একটা করে দেখব। দেখেন এই হচ্ছে কার্ড, আপনি যদি শ্যাডো ছাড়া কার্ড চান তাহলে এরকম হবে। তারপরে এখানে তারা অনেকগুলো কার্ডের ডিজাইন এখানে করে দিছে, আপনারা যেটা খুশি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন, এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছু তারা এখানে দিয়ে রাখছে। তো আপনারা জাস্ট এই ডান পাশে যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন, করলে আপনারা সোর্স কোডটাকে পেয়ে যাবেন, এবং জাস্ট ক্লিক করলে এখানে ওপেন হবে। দেখেন এরপরে আপনারা জাস্ট কপি করে জাস্ট পেস্ট করে দিলে আপনাদের কাজ শেষ। এরপরে আপনারা হাইট ওয়েট যেগুলো আছে এখানে সুন্দর করে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এটা গেল, তারপরে আসি চিপস। সো এখানে দেখেন এখানে জাস্ট আপনি এটার সঙ্গে আপনার আইকন যে নেবেন সেই জিনিসটা এখানে বলে দিছে, এবং এখানে তাদের অ্যাপেন্ড আর প্রিপেন্ড দুইটা প্রপার্টি আছে। সো এই দুটো প্রপার্টির মাধ্যমে তারা এগুলোকে অ্যাড করতেছে, সেই জিনিসটাই তারা এখানে দেখাইছে। এবং দেখেন এখানে আপনারা যে বাটন আছে আমাদের বুটস্ট্র্যাপে আমরা যেভাবে ইউজ করি, সো সব জিনিস সেগুলো সুন্দরভাবে এখানে ডিফাইন করা আছে, এবং স্মল তারপরে লার্জ সব ধরনের আপনারা যেভাবে যেটা নেবেন সেভাবে সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো জাস্ট এগুলো নেবেন আর ওখানে ইউজ করবেন, দ্যাটস অল, আর কিছুই না। এরপরে আমরা যে ডায়লগ ইউজ করি সেই ডায়লগ বক্স এখানে। সো এখানে দেখাই আমি আপনাদেরকে, এখানে দেখেন আমি যখন ক্লিক করতেছি তখন একটা ডায়লগ বক্স ওপেন হইতেছে, এবং এখানে ক্লিক করলে ক্লোজ, যেটা আমাদের বুটস্ট্র্যাপে মডেল আমরা বলি সেই জিনিসটাই তারা এখানে করে দিছে। সো আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন। তারপরে ডিভাইডার হচ্ছে একটা থেকে আরেকটাতে ভাগ করে দিবে। যেমন এখানে যদি আমি দেখাই, দেখেন এই যে একটা আমরা বিআর ট্যাগ দিয়ে যেটা বুটস্ট্র্যাপে নিতাম সেটাই তাদের এখানে ডিভাইডার হিসেবে তারা কাজ করায়। সো এটাই হচ্ছে তাদের এখানে জাস্ট নর্মাল, শুধু তাদের সঙ্গে আপনার যখন আপনি কোনো ট্যাগ লিখবেন তার সামনে অবশ্যই ভি লিখতে হবে, দ্যাটস অল, আর কিছুই না, সব অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপের মতোই। এরপরে আমরা যেটা দেখব এখানে, ওকে, তাদের দেখেন আইটেমগুলো রাখছে। সো এটা আমরা ওখানে কলাপস হিসাবে কাজ করতাম, আমরা ক্লিক করলে নাম তো উঠতো। সো এটা তারা এখানে আলাদা নাম দিয়ে কম্পোনেন্ট করে দিয়ে দিছে। তো এটাই। এরপরে যেটা আছে লিস্ট আমাদের ওখানেও সেম লিস্ট, এখানেও যেটা আছে ওখানেও সেম, বুটস্ট্র্যাপেও সেম লিস্ট। সো আমরা বুটস্ট্র্যাপে যেটা ইউজ করছি এখানেও সেম লিস্ট। এরপরে আমরা দেখি যদি মেনু, সো বুটস্ট্র্যাপে আমরা যে মেনুগুলো দেখতাম এখানে সেই মেনুগুলো না, এদের মেনুগুলো একটু সিস্টেম আলাদা, বাট আপনাদেরকে নিয়ে এগুলো কাস্টমাইজ করতে হবে। এগুলো লেফট রাইট তারা বিভিন্ন সিস্টেম করে রাখছে। সো জাস্ট আপনারা দেখবেন কীভাবে কাজ করে। আমি জাস্ট একটা দেখাইতেছি, আপনারা আপনাদের এগুলো সবগুলো ওপেন করে করে একটা একটা করে দেখবেন। এরপরে ওভারলি, আর অ্যাজ ইউজুয়াল আমাদের যে ওভারলি ছিল সেই ওভারলিটা এখানে দিছে, তেমন কিছুই না, জাস্ট তারা কম্পোনেন্ট করে দিছে আপনি যাতে সহজে ইউজ করতে পারেন। এই যে জাস্ট কোড আছে কোডটা জাস্ট ইউজ করে দিলেই হয়ে যায়, তাদের তেমন কোনো কাজ নেই। এবং টপ রাইট বটম আপনি যেখানে যেটা নিতে চান সেটার জন্য এখানে বলে দিতে হবে। সো এই মোটামুটি ওভারলির সিস্টেম। এখানে আরও জিনিসপত্র আছে, আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন। সো এখানে দেখেন এখানে তারা কোনো কিছু দেয়নি, এইগুলো আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, জাস্ট তারা আইকনগুলো দিয়ে এখানে একটা ডিজাইন করে রেখেছে। সো আপনারা জাস্ট আপনাদের সুবিধা থেকে তারা এখানে জাস্ট এগুলো ডিজাইন করে রাখছে, এগুলো আপনাদেরকে কাস্টমাইজ করে ঠিকঠাক করে নিতে হবে। তারা জাস্ট ডিজাইনটা এখানে দিয়ে দিছে। সো আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নেবেন এবং নিয়ে গিয়ে ওখানে কাস্টমাইজ করতে হবে। তারপর টুল টিপস অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা ইয়াতে ছিল বুটস্ট্র্যাপে ছিল সেটাই আমরা এখানে ইউজ করতেছি। এবং তারপরে যেটা আছে অ্যাপ বারটা অনেক ইম্পর্টেন্ট। সো এটা আমরা একটু দেখি, কারণ এই অ্যাপ বারটা আমরা ইউজ করব নর্মালি। সো দেখেন এই অ্যাপ বারটা আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব। সো দেখেন এটা এখানে জাস্ট সোর্স কোড দেওয়া আছে। সো আপনি জাস্ট এই অ্যাপ বারটা এখান থেকে নিয়ে নিলেই আপনি সরাসরি এই অ্যাপ বারটাকে পেয়ে যাবেন। তো নর্মালি তারা সব কিছু দিয়ে রাখছে, জাস্ট আপনাকে আপনার মতো করে নিয়ে কাস্টমাইজেশন করতে হবে, দ্যাটস অল, আর কিছুই না। এখানে দেখেন অনেক কম্পোনেন্ট তারা দিয়ে দিছে। এরপরে আমরা যেটা আসি বটম নেভিগেশনও অ্যাজ ইউজুয়াল এই যে বটমের মধ্যে আপনার যে মেনুগুলো দরকার সেগুলো তারা দিয়ে দিছে এবং কোড সহ এখানে দিয়ে দিছে, আমরা জাস্ট ইউজ করলেই হয়ে যাবে, আর কিছু করতে লাগে না। আমরা ব্রেড ক্যাম সম্পর্কে সবাই জানি অলরেডি, ব্রেড ক্যাম ফুটার এগুলো অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপে যেমন আছে তেমন। নেভিগেশন ডয়ার এটা ইম্পর্টেন্ট, বিকজ এই যে আমরা মেনুর মধ্যে ক্লিক করলে যে ডয়ারটা আসে সেটা এখানে করে দিছে তারা। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নিচ থেকে আসতেছে, এটাই হচ্ছে এই কাজগুলো আমাদের কাস্টমাইজ করে করে নিতে হবে। সো এখানে তারা অনেকগুলো দিয়ে দিছে, দেখেন আমি ক্লিক করলে এটা ওপেন হইতেছে। সো এই জিনিসটাই আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের প্রজেক্টও এটা হবে,
দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি এটা ওপেন হচ্ছে, এটাকে বলে নেভিগেশন ডয়ার। সো এটা আসলে বুটস্ট্র্যাপে ওইরকম নাই, বুটস্ট্র্যাপে এটাকে অন্য বলা হয়। তারপরে পেজিনেশন অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখি সেটাই। সিস্টেম বার, এই সিস্টেম বারটা আসলে মোবাইল ভার্সনের জন্য যে বারগুলো আছে সেই জিনিসটা এখানে জাস্ট ডিফাইন করে দিছে তারা। আপনাদের মোবাইল ভার্সনে যদি আপনারা আলাদাভাবে করতে চান সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন। তো মোবাইল ভার্সনে এরকম দেখাবে। তো সেই জিনিসটাই। আর তারপরে ট্যাব ট্যাব সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি, ট্যাবে আসলে যে একটাতে ক্লিক করলে আরেকটা আসে, আরেকটাতে ক্লিক করলে আরেকটা আসে। সো সেই জিনিসটাই যারা এখানে জাস্ট তাদের কম্পোনেন্টে করে দিয়ে রাখছে। এরপরে যেটা হচ্ছে অটো কমপ্লিট। সো অটো কমপ্লিটে অ্যাজ ইউজুয়াল কোনো কিছু লিখি দেখেন এখানে, তখন সেটার জন্য অটো সাজেশন দিবে। সো সেই জিনিসটা তারা এখানে ডাইনামিক করে দিছে। জাস্ট আমাদের এই কম্পোনেন্টটা ইউজ করে ডাটা পাস করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। চেক বক্স এগুলো সেম, কম্বো বক্স এবং ফাইল ইনপুট। ফাইল ইনপুট বলতে আমরা যেটা আমাদের ফাইল ইউজ করি বুটস্ট্র্যাপে সেই জিনিসটা এখানে ডিফাইন করে দিছে। দেখেন তারা একটু অন্যরকমভাবে ডিজাইন করে জাস্ট এটা দিয়ে দিছে। সো আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করলে কোড পেয়ে যাবেন, এই কোডটা জাস্ট ওখানে দিয়ে দিলে আপনাদের কাজ শেষ। তারা একদম ডিজাইন সব করে দিছে, তো শুধু তাদের লাইব্রেরিটাকে ইনপুট করতে হবে। সো এই জন্য আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতন নিয়ে জাস্ট এটাকে ইউজ করবেন। এই ফর্মটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই ফর্মের মধ্যে তারা সবগুলো প্রপার্টি এখানে দিয়ে দিছে অলমোস্ট। আপনি দেখেন, আমরা যদি এটা দেখি, দেখেন তারা ইনপুট ফিল, তারপরে বাটন, ভ্যালিডেশন, তারা অনেক কিছু এখানে দিয়ে দিছে। সো আপনাদের যে ফর্ম টর্ম লাগবে সো এখান থেকে আপনারা নিতে পারেন। আপনারা চাইলে কাস্টম ইনপুট ফিল এটা এখান থেকে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা খুশির মতো কাস্টম ইনপুট ফিল এখান থেকে নিতে পারবেন। আপনারা এটাকে দেখেন এখানে তারা কিছু ফিল দিয়ে রাখছে। সো আপনারা চাইলে এসব কিছু ইউজ করতে পারবেন। সো ওটিপি নিয়ে তারা অলরেডি কাজ করতেছে। রেডিও বাটন সম্পর্কে অলরেডি আমরা জানি। আর রেঞ্জ স্লাইডার, সো স্লাইডার এখানে তেমন কোনো স্লাইডার নাই, বিকজ তারা জাস্ট এখানে আপনাদের রেঞ্জের যে বিষয়টা আছে জাস্ট এই জিনিসটাই রাখছে, এছাড়া আর অন্য কিছু এখানে নাই। এটা সিলেক্টসের মধ্যে অলমোস্ট সিলেক্টের মধ্যে আমরা যে আমাদের যে সিলেক্ট ছিল সেই সিলেক্টটাই তারা ডিজাইন করে নতুন করে দিছে, এবং এখানে চাইলে আপনি মাল্টিপল সিলেক্টও নিতে পারবেন। তো সেই জিনিসটাও তারা এখানে অপশন করে দিছে। তো আপনারা এগুলো মোটামুটি একটু দেখলেই বুঝতে পারবেন, জাস্ট কোডও এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট নিয়ে ইউজ করবেন। এরপরে আসে স্লাইডার। সো স্লাইডার পার্টে বেসিক্যালি তারা আপাতত স্লাইডার কোনো রাখে নাই। আমরা যে উপরের রেঞ্জ যেটা দেখলাম স্লাইডার সেই জিনিসটা এখানে আছে। ওকে, তারপরে এটা হচ্ছে সুইচ। আমরা সুইচ সম্পর্কে অলরেডি জানি, দুই পাশে অন অফ করা যায়, সেই জিনিসটা এখানে তারা কম্পোনেন্টের মধ্যে দিয়ে রাখছে। আপনারা জাস্ট এই কোডটা ইউজ করলে আপনাদের সুইচের বাটনটা পেয়ে যাবেন, এই জন্য এটা ইজি। ওকে, এরপরে যেটা টেক্সট ফিলের পরে আছে আমাদের টেক্সট এরিয়া। সো টেক্সট ফিলে তারা জাস্ট ইনপুট ফিল্ডটাকে রাখছে, আর টেক্সট এরিয়া তো আমরা অলরেডি সবাই জানি। আমরা ডাটা ইটারেটরটা দেখি, এগুলো তারা নতুন কম্পোনেন্ট নিয়ে আসতেছে, তারা এখন অলরেডি কাজ করতেছে। এবং ডাটা টেবিল অলরেডি আমরা এসব কিছু জানি। দেখেন এগুলো তারা বাই ডিফল্ট করে দিয়ে রাখছে। সো আমাদের যে প্রেজেন্টেশনের কাজগুলো তারা এগুলো অলরেডি করে রাখছে, জাস্ট আমরা এগুলো জাস্ট কোডটাকে ইউজ করে দেবো। এবং এই যে প্রপার্টি ডাটার যে আছে অ্যারে আছে, এই জাস্ট এখানে প্রপার্টি, এটা আইটেমসের মধ্যে আমাদের প্রপার্টিগুলো ডিফাইন করে দেবো, তাহলে আমাদের কাজ মোটামুটি এখানকার শেষ। সো তারা সব কিছু দিয়ে দেয় আর কি, মোটামুটি আমরা জাস্ট এপিআই কল করে আমাদের আইটেমের মধ্যে ডাটা পাস করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যায়। এবং ডাটা টেবিল সম্পর্কে আমরা অলরেডি সবাই জানি, অলরেডি ডাটা টেবিলের অনেক কিছু আছে। সো তারা জাস্ট এখানে ডাটা টেবিলের ফুল সিস্টেমটা এখানে দিয়ে দিছে। সো আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন। বেসিক যে ডাটা টেবিল অ্যান্ড ডিসপ্লে, তারপরে আপনাদের যদি সার্ভার সাইড টেবিল হয় সেগুলো এখানে তারা দিয়ে দিছে। তো এগুলো আপনারা একটা একটা করে দেখে নেবেন, এখানে সুন্দর করে সব দেওয়া আছে এবং পেজিনেশন সহ সব কিছু করে দিয়ে দিছে তারা, জাস্ট আপনাদেরকে ইউজ করতে হবে আর কিছুই না। ওকে, এরপরে যেটা আসে আমাদের এখানে ইনফিনিটি স্ক্রোল। এটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমরা এই ইনফিনিটি স্ক্রোল ইউজ করে থাকি। যেমন আমি যদি স্ক্রোল করতে থাকি এবং এখানে লোড হওয়ার পর আবার ডাটা আসবে, সো এই ইনফিনিটি স্ক্রোলটা সব জায়গায় মোটামুটি ইউজ হয়। সো এটা আপনারা দেখে নেবেন। এরপরে আছে এখানে টেবিল। সো টেবিলগুলো নর্মালি অন্য অন্য প্রজেক্টের মতো আমরা যখন আমরা কোনো প্রজেক্ট করবো তখন আমরা এই টেবিলগুলো ইউজ করবো। সো করে আমি দেখিয়ে দিব আপনাদেরকে। তো টেবিল অ্যাজ ইউজুয়াল বুটস্ট্র্যাপের মতোই সব কিছু। সো আপনারা জাস্ট দেখে নেবেন, এখানে ক্লিক করলে কোড পেয়ে যাবেন এবং কোডটা ইউজ করে দিলে কাজ শেষ। এরপরে যেটা আছে এখানে ভার্চুয়াল স্ক্রোল বারে এখানে মোটামুটি আপনাদের সেম জিনিসটাই এখানে ভার্চুয়াল স্ক্রোল বার দেওয়া আছে। সো অনেকগুলো আইটেম, এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন। এখানে যেটা আছে এখানে এই যে আপনারা লেফট রাইট জাস্টিফাই যে জিনিসটা সেই জিনিসটা এখানে দেওয়া আছে। সো আপনারা এগুলো জাস্ট দেখে নেবেন, এগুলো জাস্ট অনেক সহজ। এরপরে ক্যারোসেল। সো এখানে আমাদের যে স্লাইডার সেই স্লাইডারগুলো এখানে দেওয়া আছে। সো আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। তারা বাই ডিফল্ট সব দিয়ে দিছে এবং এখানে কোডও দিয়ে দিছে। আপনারা জাস্ট ফর লুপ চালাই দিলে এখানে কাজ শেষ, আর কিছুই না। ডাটা নিয়ে আসবেন, ফর লুপ চালাই দিবেন, কাজ শেষ। এরপরে এই মোটামুটি এখানে অ্যালার্টের কিছু জিনিসপত্র আছে, অ্যালার্ট, তারপরে ব্যাজেস। সো এগুলো যখন আপনাদের যেখানে প্রজেক্টে লাগবে সেখানে আপনারা এগুলো ইউজ করতে পারবেন। তারা সুন্দর সুন্দর করে সব অ্যালার্ট দিয়ে রাখছে।
আমরা যদি একটু নিচে যাই দেখেন বিভিন্ন ডিজাইনের অ্যালার্ট আছে। সো আপনাদের যেখানে যেটা প্রজেক্টে যেটা লাগবে সেটা আপনারা জাস্ট এখান থেকে কোড কপি করে নিয়ে পেস্ট করে দিলে আপনাদের কাজ শেষ, এবং জাস্ট প্রপার্টিটাকে ডাইনামিক করে দেবে। এবং ব্যাজেস যেটা আছে সেটাও সেম অ্যাজ ইউজুয়াল। এরপরে আমরা যেটা দেখব এখানে সেম দেখেন এই যে জাস্ট সব কিছু করে দেওয়া আছে। আর এরপরে যেটা দেখব ব্যানার, তো দেখেন এখানে তারা কিছু ব্যানারের সিস্টেম করে দিয়ে রাখছে। এই যে এখানে জাস্ট বিভিন্ন ধরনের ডিজাইন আছে, জাস্ট আপনারা ক্লিক করে জাস্ট এগুলোকে ইউজ করবেন। সো এই অ্যাজ ইউজুয়াল। এবং এখানে আরেকটা মজার জিনিস আছে স্কেলেটন। সো এটা অনেক সময় আমরা বিভিন্ন প্রজেক্টে ইউজ করা দেখে থাকি। যেমন দেখেন প্রথমে লোড হয়, তারপরে এটা আপনার কন্টেন্টটা শো হয়। সো এই স্কেলেটরটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো এটা আমি অনেক জায়গায় দেখছি এবং আমি মোটামুটি ইউজ করছি। সো পরবর্তীতে এটা নিয়ে আমরা আমাদের ভিডিওতে আবার আসবো। এবং এখানে যে মজার বিষয় ছিল এটা ওকে। তারপরে এখানে হচ্ছে যেটা আছে সেটা আপনাদের বাটন টাটনগুলোর ডিজাইনগুলো আছে। সো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এবং এখানে টাইম লাইনের যে অপশনটা সেটাও এখানে দেওয়া আছে। সো আপনারা জাস্ট দেখে নেবেন। এখানে টাইম লাইন আমরা বিভিন্ন পোর্টফোলিও ডিজাইন করতে গেলে এই জিনিসটা আমাদের অনেক প্রয়োজন হয়। সো আপনারা জাস্ট এখান থেকে কোডটাকে কপি করে নেবেন আর পেস্ট করে দেবেন, আপনাদের কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না। এরপরে যেটা আমরা দেখব আমাদের ইমেজ প্রপার্টি আছে, এখানে আইকন, অ্যাভাটার আছে। আপনারা চাইলে অ্যাভাটার ইউজ করতে পারবেন। অ্যাভাটার দেখেন এখানে তারা বাই ডিফল্ট সব দিয়ে দিছে, আপনারা জাস্ট এটাকে নিয়ে ইউজ করতে হবে, আর কিছুই না। জাস্ট তারা সব কিছু দিয়ে দিছে এখানে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে কোড কপি করে নেবেন, আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট পেস্ট করে দিলেই আপনাদের কাজ শেষ। সো অ্যাভাটার দিয়ে রাখছে, জাস্ট আপনাদের ডাইনামিক করতে হবে। এবং এখানে আইকন আছে, আইকন ছাড়া এখানে আপনাদের ইমেজ আছে, ইমেজ প্রপার্টি কীভাবে ইউজ করবেন সেটাও এখানে দেওয়া আছে। সো আপনারা দেখে নেবেন এগুলো, আপনাদের রেসপন্সিভ ইমেজ কীভাবে হবে, কাভার ইমেজ কীরকম হবে, সব কিছু তারা এখানে সুন্দর করে দেওয়া আছে। জাস্ট কোড নিব আর কপি করব, পেস্ট করব এবং ডাইনামিক করব, এছাড়া আর এখানে কোনো কাজ নেই। সো এই মোটামুটি আমাদের কাজ। এখানে ডেট পিকার তারা নতুন নিয়ে আসতেছে এবং এটাকে ডেভেলপ করতেছে। এবং লেজি লোডার চাইলে আপনারা এখান থেকে লেজি লোডার ইউজ করতে পারবেন। সো এই মোটামুটি প্রো সিস্টেম। এবং পরবর্তীতে আমরা প্রজেক্টে কাজ করার সঙ্গে সঙ্গে আমরা সব কিছু আস্তে আস্তে সব কিছু দেখবো। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।